আজকে এক নজরে চরফ্যাশনের কিছু সৌন্দর্য জায়গা দেখানোর চেষ্টা করব, যে জায়গাগুলি আসলে খুবই সুন্দর, মন মুগ্ধকর কিছু দৃশ্য আছে সেখানে। চরফ্যাশনের এটি হচ্ছে বেত্তাঘাট। এই বেত্তাঘাটে অনেক পর্যটক আসে এখানে বেড়াতে, অনেক সুন্দর প্রকৃতি। বেত্তাঘাটটি চরফ্যাশনের পূর্ব পাশে, এখানে লঞ্চঘাটও রয়েছে। এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চ ছেড়ে যায় এই লঞ্চঘাট থেকে। এটি হচ্ছে বেড়িবাঁধ, অনেক সুন্দর বেড়িবাঁধটি, একদম নদীর পার। এপাশে কাজ চলতেছে দেখতেছেন, সম্ভব আরও চড়া করবে বেড়িবাঁধটি। অনেক সুন্দর প্রকৃতি। পূর্ব পাশে মেঘনা নদী, এখানে কিছু ঢেকু রয়েছে, ঢেকু, আবার ব্রিকফিল দেখা যাচ্ছে ওইদিকে। এটি হচ্ছে সেই বিশ্ব রোড, চরফ্যাশনে একটু বলা দক্ষিণাইসা পর্যন্ত এই রোডটি সীমাবদ্ধ। রাস্তাটি অনেক নিরিবিলি, নিস্তব্ধ পরিবেশ। সব মিলিয়ে প্রায় ভিডিওতে বলে থাকি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর সৌন্দর্য জিনিস দেখলে। দেখেন, এরকম একটা সময় ছিল, এই দুনিয়া ছিল, কিন্তু আমরা কেউ ছিলাম না। এখন আমরা আছি, হয়তো আবার আমরা কেউ দুনিয়াতে থাকবো না। দুনিয়ার মতোই থাকবে, কিন্তু আমরা কেউ থাকবো না। তাই যে পর জগতে চলে যাব, সেই জগতের জন্য এই দুনিয়ার জগৎ থেকে কিছু কামাই করে নিতে হবে, নেক আমল অর্জন করতে হবে। এখান থেকে যদি কিছু নেক আমল অর্জন করতে পারি, তাহলে আমরা পরকালে যে জিন্দিগি, সেই জিন্দিগিতে এর চেয়ে সুন্দর একটা জান্নাত রয়েছে, সেই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আর যদি এই দুনিয়ার ভোগ বিলাস, সৌন্দর্য, আরামায়েশ দেখে এই দুনিয়ার মোহে আমরা দুনিয়ার লোভে পড়ে যাই, নেক আমল না করি, তাহলে আমরা পরকালের যে জান্নাত রয়েছে আমাদের জন্য বাজেট করা, সেই জান্নাত আমরা হারাবো, জান্নাত পাবো না। জান্নাত তো পাবেই না, চিরস্থায়ী জাহান্নামের আগুনে হাজার হাজার কোটি বছর জ্বলতে হবে। এই কারণে সকলকেই বলবো যে যখন যে অবস্থায় যেভাবেই থাকেন, নিজে নেক আমল করুন, নামাজ পড়ুন, আল্লাহর হুকুম মেনে চলুন, রাসূলের সুন্নত তরিকায় চলুন, এবং সাথে সাথে উপার্জনের ক্ষেত্রে হালাল পন্থায় উপার্জন করুন, হালাল পন্থায় ব্যয় করুন। নিজের সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করুন, নিজেও নামাজ কালাম পড়ুন, নিজের স্ত্রীকেও পর্দা পজিশনে